হ্যালো চাচা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা পাকিস্তানের নাম্বার। উফ চাচারা বাঁচাইলা মানে তুমি ইন্ডিয়া যাইও না, তোর পাকিস্তান গেছো, আমিও বাঁচলাম, আমি একটু জোরো সোরো এখন কথা বলতে পারবো, বুঝছো? আচ্ছা, পাকিস্তানের কোথায় ল্যান্ড করছো? পাঞ্জাব? গুড। পাঞ্জাবের কী কী দেখো তুমি সেটা আমাকে জানাইও, আমি একদম বড় করে বলে দেবো চাচা এখন পাকিস্তানের পাঞ্জাবে। হ্যাঁ হ্যাঁ, কি নববর্ষ হবে কি না? না তা তো হবেই, তা তো হবে। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ নাম পরিবর্তন করে ওই বহু চিন্তা ভাবনা করছে, অনেক দিন অনেক গবেষক ভাইবার চিন্তা শেষে একটা বাইট করছে, ওই যে নববর্ষ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বলে দিছে এটা না। হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা ছিল। মঙ্গল শোভাযাত্রা পরে যে ওয়ার্ল্ড হেরিটেজের কি একটা ঐতিহ্য হিসাবে এই মঙ্গল শোভাযাত্রাতে অন্তর্ভুক্ত করছিল আর কি। তারা ওই সময় ভুল করছে, ওই ইউনেস্কো কি আর সব জানে নাকি যেটার ভবিষ্যৎ কিটা আদৌ থাকবো কিনা, ওয়ার্ল্ড হেরিটেজ কীভাবে হইল। এখন তো এটার নাম পরিবর্তন হয়ে গেছে, ওই যে পশু পাখিগুলোও পরিবর্তন হয়ে যাবে, চেহারার পরিবর্তন আসবে। হ্যাঁ হ্যাঁ, সবই থাকতেছে, হালাল 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 ভাস্কর্য সবই থাকবে, তুমি দেখবে। এবং চেহারাও অন্যরকম হবে, কিছু কিছু বিকলাঙ্গ হবে, মানে অটিস্টিক হবে আর কি। ওই যে ঈদের সময় সুলতানি আমলের একটা ঈদ করছিল না, ওখানে অনেক অটিস্টিক প্রাণী ছিল সুলতানি আমলের। হ্যাঁ, ওগুলো থাকতে পারে। যাক, আমি এটা নিয়ে বেশি বাড়াই না। মঙ্গল শোভাযাত্রা, এখনও মঙ্গল নামটা আমরা আর বাংলাদেশে রাখতে চাই না, এইটা নিয়ে কথা হচ্ছে অলরেডি। ওই যে আগস্টের 1, 2, 3, 4, 5 এগুলো তো বাদ গেছে, 36শে জুলাই হয়ে গেছে। জুলাই মাস আমরা বাড়াই দিছি না। হ্যাঁ হ্যাঁ, এইটাও ওই যে ক্যালেন্ডারে এখন থেকে ওই যে শনি রবি সোম মঙ্গল থাকবে না আর, এটা হয়তো মঙ্গলবার, তো এখন এটা কি হবে, আনন্দবার হতে পারে, সোমবার আনন্দবার, বুধবার বৃহস্পতিবার, এই তো। আর আরেকটা কথা, মঙ্গল যেহেতু থাকবে না, কাজে কোনো কথার মধ্যে তুমি দেশে যখন আসবা এটা একটু মনে রাখবে, আমি তোমার মঙ্গল কামনা করি, তোমার বাবার মঙ্গল কামনা করি, তোমার হ্যাঁ মঙ্গল হোক, হ্যাঁ না মঙ্গলজনক কাজ যেটা, এইসব আর বলতে পারবে না, এগুলো থাকবে না। হ্যাঁ হ্যাঁ, না এটা একদম আমাদের বই থেকেই মঙ্গলবার বাদ দিতে হবে। কিসের মঙ্গল? না ঠিক আছে। তোমরা এখন যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই ওই নববর্ষে একটা খেতাব হয় না। হ্যাঁ হ্যাঁ, তো এবার ওই খেতাব কী হয়েছে, মানে গত 8 মাসে যে বিষয়গুলো বেশি আলোচনা হয়েছে সেগুলোই এখন খেতাব। তুমি কি একটু লিখে রাখবে? আমি চশমা পড়ছি, তুমি তো দেখতে পাচ্ছ না, তবু বলে চাচার চোখে একটু সমস্যা হয়েছে, তবু আমিও কালো চশমা পড়ছি, বুঝছো? আমি আচ্ছা দেখবো, আমি চশমা দেখে তোমাদের জানাবো। হ্যাঁ, এই ফাঁকে খেতাবগুলো আমি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু লেখো। হ্যাঁ, বেশ আলোচনা। একটা হলো হ্যাঁ, কলম পাইছো? হ্যাঁ, একটা হলো, প্রথমটা হইল নুনুস সরকার, পিঙ্কু হয়েছে, ইল্লু, হ্যাঁ কষা সার্ভিস আলম, এর আবার 2টা নাম। হ্যাঁ, ওই কালা পাঠা, চিনছো তো তুমি? হ্যাঁ, আচ্ছা বডি সোহেল, হ্যাঁ এটাও একটা খেতাব, তুমি তো জানোই কি। হ্যাঁ, তারপর হচ্ছে লেখো ওই আম তারেক, ডাস্টবিন শফিক, নাপা মানে ওই যে নাগরিক পার্টি, আসিফ ষাঁড়, পলিথিন উপদেষ্টা তো বিখ্যাত, উনি তো মানে ওই যে পরিবেশ উপদেষ্টা আছেন না, উনি বহুল আলোচিত। হ্যাঁ, তারপর হচ্ছে উজিরে খামাখা, এনজিওগ্রাম সরকার, যেহেতু এনজিওগ্রাম, ফ্রড মাজাহার, ওই যে সাদা পাকা চুল, ওই যে লালন গানটা পছন্দ করে, ফ্রড মাজাহার। হ্যাঁ, টোকাই, সাদা শকুন, রিসেট বাটন, এগুলো হচ্ছে নববর্ষের খেতাব, হচ্ছে। নুসরাত হাতি, চিনছো কি? ওই যে একটু মানে একটু স্বাস্থ্য ভালো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খালি ওই ডাক্তার কি তাসনিম জারার কথা জিজ্ঞেস করো, নুসরাতের কথা তো তুমি একবারও কও না। নুসরাত হাতি, মেটিকুলাস ডিজাইন। হ্যাঁ, টাকলা মানে আমার নাম দিয়েছে টাকলা। হার্পিক মজুমদার,
চুম্মা আমির, চুম্মা আমির তোমার মনে নেই বাবা রে? তুমি দেখো নাই ওই যে ইফতারের সময় একজন সাদা চুল, সাদা দাড়ি, সাদা ভ্রু, হ্যাঁ, সাদা মনের মানুষ কয় ওনারে, হ্যাঁ, ওই বাচ্চা দেখলে উনি চুমা দেয়। না না, ঠিক আছে, দেখ এ ঠোঁটে, তাও আর ঠোঁটে দেয়। বাচ্চা না চাইলেও দেয়। আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে। চুম্মা আমির, লেডি সান্নান, দালাল, মানে কেউ কোনো কথা বললেই এখন বলে যে দালাল, কারো পছন্দ না হইলে কয় দালাল। কানা ইউনুস, 501, ও না, 501টা আগের হইলেও মানে এই তো 8 মাস আবার বেশি আলোচনা এসছে। রুম নম্বর 501। হাবাদুল্লাহ, হ্যাঁ, বাবাখুর রাফি, তথ্য বাবা। নুনুস্তান, মানে নুনুস্তান মানে, আচ্ছা তুমি লেখো, আমি বলছি। হ্যাঁ, নুনুস্তান, ইউনুস্তান, 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 এটা হলো পাকিস্তান, আফগানিস্তান, ইউনুস্তান, তারপরে হচ্ছে তাজাকিস্তান, কি আরও আছে না? হ্যাঁ হ্যাঁ, তাজাকিস্তান, উজবেকিস্তান, বেলুচিস্তান, এসব আছে না? ওইটার সাথে মিল রেখে আমাদের এটার নাম হলো ইউনুস্তান। হ্যাঁ হ্যাঁ, নামগুলো তাহলে তোমার কেমন, তুমি লেখা রাখো, লেখা রাখো, লেখা রাখো। ঠিক আছে, ঠিক আছে। আর তোমার চাচা, ওই যে একটা কথা বলি, ওই যে আমাদের দেশে তো আজকে শনিবার বিকেলে বিরাট সমাবেশ গাজার মানুষের পক্ষে। অবশ্যই গাজার মানুষের পক্ষে থাকতে হবে, কিন্তু এটা আবার হিতে বিপরীত হয় কিনা, বাংলাদেশরা আবার কি বলে বসে অন্যান্য দেশ পৃথিবীর, কি বলবে আর, যা বলুক, বললে বলুক, আমরা দেখাই দিব। লক্ষ লক্ষ লোক আজকে হবে। না না না, আমাদের একদম ইসলামী চিন্তাবিদ সবাই থাকবেন আজকে সোহরাওয়ার্দী উদ্যানে। ওই যে সংসদ ভবনের সামনে যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। সারা ঢাকা শহরে তো আজকে জ্যাম লেগে যাবে, সারা ঢাকা শহরে আজকে মানুষ আর মানুষ, গাড়ি ঘোড়া চলবে না। জনগণ অতিষ্ঠ হইলে কি, আমরা গাজার পক্ষে। আবার কেউ কেউ বলছেন যে আজারি হুজুর সাহেব উনি যদি মালয়েশিয়ায় এটা ঘোষণা দিতেন যে মালয়েশিয়ার রাস্তা বন্ধ করে আমরা দাঁড়াবো, তাহলে এটা নাকি আন্তর্জাতিক পরিচিতি পাইত, আরও বড় হইতো। ওখানে তো বাঙালি, তারপর মালয়েশিয়ার সবাই ওখানে আছে না, ওইটা ভালো হইতো না কি? মালয়েশিয়া দাঁড়াতেই দেবে না, কি যে কস। আচ্ছা, তো মালয়েশিয়া তো মুসলিম দেশ, সৌদি, মিডল ইস্ট কোথাও দাঁড়াতে পারতো না। আর আচ্ছা, কি হবো তাহলে? সব সম্ভবের দেশ বাংলাদেশ না? আচ্ছা যাক, তোমার আর কথা বেশি আমি বাড়াই না। তুমি ওই পয়লা বৈশাখের র্যালিতে ওই চাচি যাইবে কিনা, তুমি একটু ফোন করো, তাহলে আমিও চাচিরে কমো আর কি, যে আপনি যদি যাইতে চান এই শেষ বয়সে। হ্যাঁ, আনন্দ শোভাযাত্রা, নববর্ষ আনন্দ শোভাযাত্রা। হ্যাঁ যান, ওই যে আর ইলিশ মাছ এখানে হবে না, এটা চাচিরে জানাই দিও। হ্যাঁ, মাংস পোলাও নিয়ে যদি যাইতে পারে। তবে নববর্ষ উপলক্ষে কেউ যদি ওই যে তৌহিদি জনতা যদি গরু জবাই করে, হ্যাঁ, তাহলে তো ওখানে পরোটা মাংসের ব্যবস্থা থাকবেই। না না, ছায়ানটের ওখানে। হ্যাঁ, আর ইলিশ মাছটা সেগুলো না খাইলে এখন আর কোনো, এটা তো, হ্যাঁ, আমাদের ওই উপদেষ্টা বলছেন, ফরিদা আক্তার, হ্যাঁ, উনি বলছেন এগুলো বিদেশি, মানে এটা নববর্ষের সংস্কৃতি না, মানে বিদেশি আর কি, বিদেশি সংস্কৃতি। ঠিক আছে চাচা, তোমার নববর্ষের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাইলাম। তোমার রুমমেটকেও আগাম শুভেচ্ছা দিও। আর ওই চাচির সাথে তুমি একটু যোগাযোগ করো, একা একা থাকে, বুঝো না? না, আমি পারি না, আমি ওই যে সবসময় একটা ব্যস্ত থাকি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আমার চোখের জন্য একটু তুমি থাকলে একটা ফু দিয়ে দিতে পারতা, চোখটা যেন ভালো হয়ে যায় চাচা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ চাচা। হ্যাঁ, নববর্ষ, শুভ নববর্ষ, ধন্যবাদ।